অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরান তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস এবং হোটেলের ম্যানেজার রাজকুমার দে। সোমবার ধৃত 4 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুদবুদ এলাকার বাসিন্দা সিমরান তামাং নামে ওই তরুণী নাবালিকাকে প্রথমে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এরপর তাকে জোর করে মদ্যপান করানো হয় এবং মদের সঙ্গে বেহুশ করার ওষুধ মিশিয়ে দেওয়া হয়। নাবালিকাটি জ্ঞান হারালে তাকে দুর্গাপুরের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে 3 যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। নৃশংস এই ঘটনার পর নির্যাতিতাকে বুদবুদ বাইপাসের ধারে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। এক টোটো চালক ওই নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে গোটা বিষয়টি পরিবারের সামনে আসে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে এই ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে এটাও। এরপর হচ্ছে পুলিশের কাজ করবে। আগের দিনে হচ্ছে আইনের শাসন ছিল না, বাংলায় শাসকের আইন ছিল। এখন আইনের শাসন বলবৎ আছে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। পুলিশকে পুলিশের মতন কাজ করতে বলেছে। আমরা পুলিশকে যেটা বলবো যে সকালে যাদের জমা নিচ্ছেন এই ধরনের আসামিদের বিকেলে খরচ করিয়ে দেখিয়ে দেন। এদের নিয়ে বেশি ট্রায়াল করারও দরকার নেই, এদের নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তথ্যচিত্র করারও দরকার নেই। এদের উচিত একটাই সাজা, এদেরকে হচ্ছে সোজা এনকাউন্টার করে মেরে দেয়। আমরা ওইরকম ওই ভাইপোর মতন আমরা ওই SSKM হসপিটালের সামনে দাঁড়িয়ে বড় বড় আমরা ডায়লগ দেওয়ার কথা বলছি। আমরা ল মেকার হিসাবে বিধানসভায় এই আইন প্রস্তাব করব, প্রণয়ন করব যে 72 ঘন্টার মধ্যে এই আসামিদের ট্রায়াল না করে এনকাউন্টার করে মেরে দেয়। এদের রাখলে পৃথিবীতে হচ্ছে বাংলার পরিবেশ নষ্ট হবে, বাংলার নতুন করে ক্রিমিনাল তৈরি হবে। আর এরকম 2-4টে ক্রিমিনালকে যদি গুলি করে মারে তাতে ক্ষতি কিছু হবে না, মানুষের কাছে ভালো মেসেজ যাবে। যে হোটেল কেন বিলো 18 যারা এজ তাদেরকে কেন হোটেলে জায়গা দিচ্ছে পয়সার বিনিময়ে? আগে হোটেল মালিককেও অ্যারেস্ট করা দরকার বেশি, এবং হোটেলের লাইসেন্স সিজ করা দরকার। সিজ করে ওনারা কর্পোরেশনে পাঠান। আমি দায়িত্ব নিয়ে ওসিকে বলছি, উনি যদি সিজ করে হোটেল মালিকের লাইসেন্স সিজ করে পাঠান, কর্পোরেশন ওই হোটেলের নামে আগামী দিন কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করবে না, তার দায়িত্ব আমাদের।